আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জিনিস দেখি খুব আনন্দিত। সেটা হলো আমাদের বাংলাদেশে আলেম সমাজের বা ইসলাম ধর্মের আবারও আহ, স্মরণীয় যুগ ফিরে আসছে। মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী 2001 থেকে 2004 অথবা বিএনপির শাসনামলে ইসলামের আহ, ইসলামের যতগুলো ওয়াজ মাহফিল, আলেম ওলামার একতা এবং দেশে ইসলাম প্রচার নিয়ে খুব স্বর্ণযুগ ছিল। আলেম ওলামার আহ, হাতের শক্তি ছিল প্রচুর। কোনো নাস্তিকবাদ আওয়ামী লীগ তখন বাধা বিরোধী করতে পারে নাই। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আলেম ওলামাদের যত লাঞ্ছিত, অবহেলিত, যত নির্যাতন সবকিছু হয়েছে, যত নাস্তিকবাদী এই দেশে আহ, চালানো হয়েছে, যত আলেম ওলামা খুন খারাপি গুম, তারপর অপমান অবদস্থ সব আওয়ামী লীগের আমলে হয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন আলেম ওলামাদের আবার স্বর্ণযুগ ফিরে আসছে। এখন আবার ওয়াজ মাহফিল সহ ইসলামের বিভিন্ন দাওয়াত দিতে এখন কোনো বাধা বিঘ্নিত হচ্ছে না। গতকাল সরোয়ার্দী উদ্যানে একটা উম, ওয়াজ মাহফিলের একটা স্টেজ দেখলাম, খুব জাঁকজমকভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন করে এবং 1 লক্ষ মানুষের আহ, বসে এবং উপরে ফাঁকা, পাশে মোবাইল টয়লেট এবং চেয়ার, চেয়ারে বসে ওয়াজ শোনার মতো একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগলো। এবং ওখানে বড় বড় আলেমরা বাংলাদেশে একসাথে হবে, সর্বোচ্চ সুযোগ সুবিধা আহ, ওখানে আম, এটার ব্যবস্থা করা হয়েছে। সারা দেশে থেকে বিভিন্ন দরফন মুসল্লিরা ওখানে আসবো এবং আমাদের নয়নমণি ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব গত 2-3 দিন আগে দেশে ফিরছে, উনিও এখানে থাকবো। আহমদুল্লাহ সাহেব থাকবো, আমি হামজা থাকবো এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় বরেণ্য আলেমগুলো ওখানে ওয়াজ মাহফিল করবো। এখন খুব হালকা লাগতেছে, কোনো নাস্তিত্ববাদী কোনো টেলিভিশন টক শোতে যায় এগুলো নিয়ে এখন আর সমালোচনা করার সুযোগ নাই। কোনো ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আওয়ামী লীগের বাধা ছিল কঠোর, আলেমদের বিরুদ্ধে আওয়ামী লীগের অত্যাচার ছিল সবার আগে, এখন আর সেই সুযোগ নাই। আলেমরা এখন মন খুলে ইসলামের কথা বলতে পারবো, মত প্রকাশ করতে পারবো। আমি এই জন্যই বলছি বাংলাদেশে ইসলামের স্বর্ণযুগ আবার ফিরে আসছে, আলেমদের মত প্রকাশের স্বর্ণযুগ আবারও ফিরে আসছে। খুব হালকা লাগতেছে এগুলো দেখে। নাস্তিকবাদীরা এখন ইন্দুরের গর্তের ভিতরে লুকিয়ে আছে। হ্যাঁ, তারা ইন্দুরের গর্তেই থাকুক, দোয়া করি তারা যেন আর বাইরে হতে না পারে। তারা বিষ ক্রিয়া সরাই দিছে, বাংলাদেশে ইসলাম নিয়ে একটা টানা হেঁচড়া করছে। তো আমার কাছে খুব খুশি লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে জানেন। ধন্যবাদ সবাইকে।